পরিবেশের ছাড়পত্র ছাড়াই সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে বহুতল ভবন। মোংলার জয়মণিগোলে পশুর ও শ্যালা নদীর প্লাবন ভূমিতে নির্মাণ হচ্ছে ইকো রিসোর্ট। স্থানীয় গবেষকদের অভিযোগ, নদীর পাড়ে জেলে পল্লী উচ্ছেদ করে 5 বছর ধরে হচ্ছে এ স্থাপনা, অথচ সুন্দরবনের বাফার জোনে বাণিজ্যিক নির্মাণ পরিবেশ সংরক্ষণ আইন বিরোধী। সুন্দরবনের মংলার পশুর নদীর গা ঘেঁষে প্রবাহমান শ্যালা নদী। জয়মণিগোলের ঠোঁটা থেকে প্রবাহিত হয়ে এই নদী সুন্দরবনের দক্ষিণে দোবলার চর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। শ্যালার ওপারে চাঁদপাই অংশ সুন্দরবনের অভয়ারণ্য। কিন্তু গেল কয়েক বছর ধরে পাল্টে গেছে নদীর মোহনা চিত্র। 2020 সালের আগেও এই নদীর পাড়ে জেলেদের বসতি ছিল। 2021 থেকে এখানকার চিত্র বদলাতে থাকে। এখন আর এখানে জেলেপল্লী নেই। মাঝির খাল নামে একটি জলপ্রবাহ বালু দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে কয়েক বছর আগে। 5 বছর ধরে এখানে নির্মাণ করা হয়েছে 3টি কনক্রিটের বহুতল ভবন। আমাদের এলাকার কোনো লোকজন তো আর এরা এখানে দু একজন কর্মচারী বা এদের তো আমার এলাকার কোনো লোক নেয়নি, তাদের এলাকার লোকজন নিয়ে তারা কাজ করায়। প্রশাসনের উপর প্রভাব বিস্তার করেই এই ক্ষমতাধর এই সকল ব্যক্তিরা সল ছাতুরি করে তারা এই জমিগুলো করায়ত্ত করেছে। শ্যালা নদীর পাড়ে 2.6 একর জায়গা জুড়ে এই স্থাপনা। ভবন মালিক জানান, এই প্রকল্পে এখনো কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। আমাদের ইকোতে এই সাবজেক্টটার মধ্যে পরিবেশের আমরা একটা কিন্তু পাইনি, যে এটা যে বাধ্যতামূলক, যেটা আমাদের যে লাইসেন্সগুলো লাগে এটা আমরা করছি, কিন্তু ওইটা আমাদের প্রয়োজন, মানে আমাদের আসেনি। মালিক হচ্ছে কালীপদ বাবু, ওনাদের এই জমি, ওই জমিটার থেকে আর কি ওনাদের থেকে আমাদের নেওয়া। সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে এমন স্থাপনা পরিবেশ বিধ্বংসী বলে মনে করেন গবেষকেরা। প্রান্তিক মানুষকে উচ্ছেদ করে আপনি একটা ব্যবসায়িক একটা স্থাপনা করলেন, এটা অমানবিক। এইটা একেবারে সাদা চোখে আমরা এটা বুঝতে পারি। তবে সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে এইভাবে এই সংবেদনশীল জায়গাগুলো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সুন্দরবনের আশপাশের 10 কিলোমিটার পরিবেশগত সংকটাপন্ন এলাকা, তাই এখানে পরিবেশ বিধ্বংসী কোনো কিছু করতে দেয়া হবে না বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। বনেরা বনে সুন্দর, তাদের সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। বনের যে একটা অভয়ারণ্য বা একটা যে নিরাপত্তা বা যে একটা যে এনভায়রনমেন্ট, সেটা ঠিক রেখে আমাদের এই ট্যুরিজমটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। গবেষকেরা বলছেন, সুন্দরবন নিয়ে একটি পরিবেশগত সমীক্ষা করা জরুরি। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবের কারণে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে সুন্দরবন। এখানে যেন পরিবেশ সংরক্ষণের আইন মানার কোনো দায়বদ্ধতা নেই, অথচ সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করলে এখানকার স্থানীয় বনজীবী যারা রয়েছেন তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এমনটাই মনে করেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জয়মণিগোল, মংলা, বাগেরহাট।